সবজিটাও কিন্তু মাশাআল্লাহ মানে তিনবার আমি এখনই দিয়ে দিলাম, কারণ টমেটো তো একটা সফট জাতীয় খাবার, সিদ্ধ হওয়ার সাথে সাথে গলে যায়, তো আমি এখন দিলাম যাতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি খুবই মজার দেখেন কত রকমের সবজি দিয়ে একটা সবজি খিচুড়ি রান্না করে দেখিয়ে দিব। আমি এখানে ভ্যারাইটিস টাইপের সবজি নিয়েছি, আর আমি এখানে দেখেন লাল চাউল নিয়েছি। আমি লাল চাউলটা আপনার ধুয়ে এবং দুই প্রকারের ডাউল, মসুর ডাউল এবং মটরের ডাউল, এই দুটি ডাউল দিয়ে চাউল দিয়ে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন এই লাল চাউলটা দিয়েই আমি খিচুড়িটা রান্না করে দেখিয়ে দেবো, আর এটা কত সহজেই রান্না করা যায়। এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি, পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, লাউ নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, সিম নিয়েছি, টমেটো নিয়েছি। তো এখন আমরা চুলায় চলে যাই। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, সরিষার তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো কিছু কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর কিছু কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি, রসুন বাটাটা নিয়ে নিচ্ছি, জিরে বাটাটা নিয়ে নিচ্ছি, আদা বাটা নিয়ে নিচ্ছি। আমার আর এখানে কোনো বাটা মশলা প্রয়োজন নেই। আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি, আমার মতো হলুদ নিয়ে নিচ্ছি। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা। আসলে আমি একদিকে ভাই নিয়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। আমি শক্ত শক্ত সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি, আর নরম সবজিগুলো এতে 1 থেকে 2 মিনিট কষিয়ে তারপরে দিয়ে দিব। তো দেখেন অলরেডি কিন্তু আমি শক্ত শক্ত সবজিগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি নরম সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই নরম সবজি দিয়েও আমি প্রায় 2 থেকে 3 মিনিট সবগুলো সবজিকে সুন্দর করে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, অলরেডি আমার প্রত্যেকটি সবজি দিয়ে সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলো নামিয়ে চাউলটাকে কষিয়ে আমি সঙ্গে সঙ্গে সবজিটা দিব না। আমি চাউলটা যখন 3 ভাগে 2 ভাগ হয়ে যাবে তখন আমি সবজিটাকে দিয়ে দেবো। এখন আমি সবজিটাকে নামিয়ে নিচ্ছি। আমি চুলায় আরেকটা প্যান নিয়েছি, আর এর ভিতরে তেল দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি শুকনো মরিচটাকে দিয়ে দিলাম। শুকনো মরিচটা আমি একদম কালো করে পুড়িয়ে নেব। অলরেডি শুকনো মরিচ পুরা হয়ে গেছে। এখন আমি এখানে আস্তা জিরা দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে, কারণ এটা সুন্দর একটা ফ্লেভার আসবে এই কারণে। এখন আমি এর ভিতরে আস্তে আস্তে করে যা যা লাগবে সবকিছু দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো লবণটাকে দিয়ে দিচ্ছি। হালকা পরিমাণে আমি হলুদটাকে এখানে নিয়ে নেবো, কারণ সবজির মধ্যে হলুদ আছে। আমার আর কোনো উপকরণ লাগবে না, সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি চাউলটাকে দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি এই যে চাউলগুলোকে দিয়ে দিচ্ছি। আর খিচুড়িটা রান্না করার আগে চাউলটাকে ভিজিয়ে রাখলে কি হয়, খিচুড়িটা রান্না করতে খিচুড়িটা হয়। এখন আমি চাউল আর ডাউল দিয়ে খুব সুন্দর করে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। আমি চাউল ডাউলের ভিতরে বাকি কোনো বাটা মশলা অ্যাড করলাম না, যেহেতু সবজির মধ্যে সমস্ত মশলা আছে। তো সেক্ষেত্রে এর ভিতরে আর বাকি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তা আমার চাউলটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো পানিটা নিয়ে নিলাম। আর সবসময় খিচুড়ি রান্নার সময় একটু হলুদটা একটু কম থাকলে পারে, আর সেই খিচুড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো এখানে আমি অল্প পরিমাণেই হলুদটা দিয়েছি, আর বাকিটা তো সবজির মধ্যেই আছে। এখন আমার যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকু পানি নিয়ে নিচ্ছি। আমার অল্প একটু পানি নেওয়া লাগবে, খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না সবজি খিচুড়ির ভিতরে, কারণ সবজিটা যখন আমি খিচুড়ির ভিতরে দিব তখন কিন্তু অলরেডি সবজি থেকে পানি ছেড়ে দেবে। তো সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন খিচুড়িটা পানিটা কিন্তু প্রায় 3 ভাগের 2 ভাগ শুকিয়ে গেছে, আর 1 ভাগ আছে। এখন আমি এর ভিতরে সবজিটাকে দিয়ে দিব। আর চাউলটাও কিন্তু অলরেডি দেখেন ফোটা ভাব হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। কারণ আগে সবজিগুলো দিলে কি হতো, সবজিটা গোটা গোটা হয়ে যেত, আর খিচুড়িটা কেমন যেন একটু ফ্যাস ফ্যাস হয়ে যেত। সবজিটাও কিন্তু মাশাআল্লাহ 3 ভাগে 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আর বাকি যে খিচুড়ির মধ্যে পানি আছে, এই পানিটা সবজি থেকে যে পানিটা বের হবে, এই 2টি পানি মিলেই একদম বাকি সবজিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আমি খুব সুন্দর করে আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তো আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করবেন। শীতের টাইমে কিন্তু প্রচুর পরিমাণে সবজি হয়ে থাকে,
যে সবজিগুলো গরমে এত পাওয়া যায় না, গরমেও পাওয়া যায় কিন্তু শীতের টাইমে এত পাওয়া যায় না। আমি এখন এর ভিতরে টমেটোকে দিয়ে দিচ্ছি। এই টমেটোটাকে আমি এখনই দিয়ে দিলাম, কারণ টমেটোটা একটা সফট জাতীয় খাবার, সিদ্ধ হওয়ার সাথে সাথেই গলে যায়। তো আমি এখন দিলাম যাতে মানে খুব সুন্দর থাকে, এটা একদম গলে ফ্যাসফ্যাসও হবে না, আবার আস্তাও থাকবে না। আমি এখন ধনেপাতাটাকে দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, আমার কাছে আস্তাটা ছিল না। আপনারা চাইলে আস্তাটা থাকলেও আস্তাটা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বাস আমার আর ধনেপাতা লাগবে না। এখন আমি সুন্দর করে সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি অনেক সুন্দর করে এটাকে নেড়ে আমি একদম দমে বসিয়ে দিব প্রায় 10 থেকে 12 মিনিট। এই পর্যায়ে জালটাকে কিন্তু একদম মানে লো ফ্লেমে রেখে দিতে হবে, কারণ হাই ফ্লেমে রাখলে পরে খিচুড়ির নিচে লেগে যাবে এবং তলানিতে পুড়ে যাবে। তো আস্তে আস্তে করে জালটা থাকে, খিচুড়িটা পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে এবং পারফেক্ট একটা খিচুড়ি হয়ে যাবে। আমি এখন ঢেকে দিচ্ছি আর লবণটা চেখে নিয়ে আমি আমার লবণটাকে চেখে নেব। তো ভিউয়ার্স, অলরেডি দেখেন আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে। আর সবজি খিচুড়ি কিন্তু সাধারণত একটু নরম নরমই হয়। দেখেন কতটা সুন্দর। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর সাথে যদি এরকম একটা ডিম ভাজি আর যদি ভর্তা থাকে, আলু ভর্তা বা যে কোনো ভর্তা, তাহলে তো বলার অপেক্ষাই রাখে না। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।